হ্যাঁ কি হইছে? মজা হইছে। মজা সব ঠিকঠাক সেই সাথ। প্রিয় ভিউয়ার্স দেখুন কত সুন্দর গ্রামীণ পরিবেশ, নদীর ধারে মাঠের কাছেই ফুটে রয়েছে অসংখ্য সাদা সাদা কাশফুল। দেখুন দেখতেই কিন্তু অসাধারণ। কলার ছড়িতে কলার থোর হয়েছে, আর আজকে কিন্তু আপনাদের এই কলার থোর রান্না করে দেখাবো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স দেখুন আসলে কিন্তু অসাধারণ। এই যে আমরা গাছ থেকে এখন কলার থোরটা পারলাম। এই যে কলার থোর দেখুন কত সুন্দর। আর এই কলার থোর দিয়ে সাজনা পাতার সাথে আপনার শুটকি দিয়ে সুস্বাদু একটা রেসিপি আজকে আপনাদের দেখাবে আমাদের আফা। তো চলুন দেখতে থাকি আজকের আফার হাতের সুস্বাদু এই মজাদার রান্না। এই যে গাছ থেকে এখন সাজনা পাতা বাড়তেছে, আর এই সাজনা পাতা দিয়ে কিন্তু আপনাদের দেখাবে কলার থোর দিয়া, সাজনা পাতা দিয়া, আর কি শুটকি দিয়া না, শুটকি দিয়া মজাদার সুস্বাদু রেসিপি। এই যে দেখুন কত সুন্দর করে সাজনা বার্তা পারতেছে। এই যে কলার থোর, এই যে এই কলার থোর রানবেন না, দেখেন এই যে আমাদের গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্না কলার থোর দিয়ে আপনার আর কি দিয়া, সাজনা পাতা দিয়া। আর এটা কি করতেছুন? কলার থোর বাঁচতেছুন? হ্যাঁ শুটকি। শুটকি, হ্যাঁ দেখেন কত সুন্দর করে কলার থোর গুলা আপনার বাঁচতেছে। সব বাচ্চা আরতাছুন একবারে গো। দেখেন কত সুন্দর করে বাঁচতেছে, রাখতেছে এখানে। এই যে কত কলার থোর। যারা কলার থোর খাইতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখন আমাদের কলার থোর বাছা শেষ, আর এখন সাজনা পাতা। এই যে সাজনা পাতা গাছ থেকে কিছুক্ষণ আগে পাড়া হয়েছে, আর কলার থোর সবকিছু দিয়ে কিন্তু আজকে হতে যাচ্ছে মজাদার এক স্পেশাল রান্না। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমাদের গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্না। দেখুন কত পাতা একদম বাঁচা আসছে। এই যে এখন কলার থোর সুন্দর করে ভাপ দেওয়া হবে। এই যে আপনার চুলায় আগুন দেওয়া হচ্ছে। এই যে দেখুন কলার থোর এখন এটা ভাপ দেওয়া হইতেছে। হ্যাঁ এই দেখেন কত সুন্দর করে ভাপ দেওয়া হইতেছে। প্রথমে কলার থোর গুলা আপনার কলার থোর থেকে সেইগুলা ছাড়াই নিছে, আর এরপরে দেখুন এই যে ভাপ দেওয়া হচ্ছে। এই যে ভাপ দিয়ে এখন রান্না করা হবে। হ্যাঁ কত সুন্দর শুটকি, আর এগুলা পানিতে রেখে দিতেছেন। হ্যাঁ এই দেখেন এই শুটকি দিয়ে কিন্তু আপনার কলার থোর আর সাজনা পাতা দিয়ে হতে যাচ্ছে আজকের মজাদার রান্না, গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্না। দেখুন আফা কিন্তু খুব মজা করে রান্না করে কলার থোর। এই যে শুটকিগুলা চিকন চিকন শুটকিগুলা, মলা শুটকি না, এবার সেরাইখা দিল। এই যে এখন সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে শুটকিগুলা। আর এই যে আপনার পেঁয়াজগুলি, এই পেঁয়াজ তরকারির জন্য। হ্যাঁ এই যে এই দেখেন একদম কুচি কুচি করতেছে পেঁয়াজগুলা। হ্যাঁ যে পেঁয়াজ কুচি করতেছে। আর এই যে এখানে সাজনা পাতা আপনার রাইখা দেওয়া হয়েছে। আজকে রান্নাটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে, সাজনা পাতা দিয়ে কলার থোর। তো বুঝতেই পারছেন কেমন হতে যাচ্ছে আজকের রান্না। অনেক মজাদার সেই স্বাদ। হ্যাঁ
এই যে শুটকিগুলো আপনার ধুয়ে রাইখা দিতেছে দেখুন। আমরা কিন্তু চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন একজন করে আপনার রাঁধুনি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং তাদের সুস্বাদু রান্নাগুলো আমরা উপস্থাপন করি। এই যে পেঁয়াজ কুচি, হ্যাঁ এই দেখেন শুটকির সাথে পেঁয়াজ কুচিগুলো রাখা দেওয়া হলো। আর এটা কি, হলুদ মিশে করা। এই যে এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, হ্যাঁ এটা মরিচের গুঁড়া। পেঁয়াজের সাথে শুটকির সাথে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও কিছু পরিমাণ লবণ। এই দেখুন। আর এখানে সিদ্ধ হচ্ছে কলার থোরের সেইগুলি। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এটাকে এখন পানিতে রেখে দেওয়া হচ্ছে দেওয়ার জন্য, হ্যাঁ এই যে এখন চুলায় তেল দিয়ে দেওয়া হলো। এই যে তেলগুলো দেখুন। আর এখন তেলের সাথে আজকে রান্নাটা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে। কে কে আফার মতো কলার থোড় দিয়ে আর সাজনা পাতা রান্না করে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন সব কিছু একসাথে এখন তেলের উপর ঢালা দেওয়া হলো। মশলাটা কত সুন্দর হয়েছে। কলার সেইগুলা এই যে দৌত করিয়া দেখুন এখন চুলায় দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে আপনার সেই শুটকির সাথে মশলার সাথে কলার সেইগুলা সিদ্ধ করিয়া এখন সুন্দর করিয়া উলট পালট করে দেওয়া হচ্ছে। আপনারা কলার থোড়ার এই সেই চাইলে কিন্তু বড়া বানায় খেতে পারেন, তাই না? আপনার চালের গুঁড়া দিয়ে বড়া করে খেলে কিন্তু অনেক মজা হয়। আর একদিন আপা আপনাদের এটা দেখাবে কিভাবে কলার সেই দিয়ে বড়া বানাতে হয়। এই যে দেখুন কত সুন্দর পুঁইশাক হয়েছে মাছাতে, একদম টসটসে, একদম টসটসে পুঁইশাক দেখুন। এই যে আফা বলে আরো শাক দিব, দেখেন আফা বললো আর কিছু শাক দিই, পুঁইশাক। পুঁইশাক দিলে নাকি আরো মজা হবে। দেখেন বাড়ির আঙিনায় কত সুন্দর পুঁইশাক করছে। শুধু এখানে না, ওই যে দেখুন আরো পুঁইশাকের বাগান। একদম কচি কচি ডাটা তুলতেছে খালি, দেখেন আসলে জিনিস থাকলে সব কিছু করা যায়। দেখেন কেমন কচি কচি ডাটা, এবার লুবনীয় গো। সাজনা পাতাগুলো বাটিতে রাখা দেওয়া হলো, এটা দেওয়া হইতেছে, হ্যাঁ এই দেখুন এখন এই যে আপনার ইয়ের উপর দেওয়া হলো সেই সাজনা পাতার উপরে সেই পুঁইশাকের ডাটাগুলো।
কত সুন্দর একটা কালার আসছে, আপনার কলার এইগুলি। আর এখানে এই যে শাক পাতাগুলি ধুয়ে এখন চুলায় দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দেওয়া হলো। হ্যাঁ, এই যে দেখুন কি মাছ হয়ে গেছে, কত সুন্দর কলার থোড়া আর শাক পাতা দিয়া। এটা কিন্তু একটা আনকমন রেসিপি, শাক পাতা দিয়ে কলার থোড়া। এভাবে যারা আপনারা রান্না করেছেন কিংবা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন, এবং যারা না রান্না করেছেন তারা অবশ্যই একবার রান্না করার চেষ্টা করবেন। এটা কিন্তু অনেক সুস্বাদু হয় এভাবে রান্নাটা। তরকারি একদম কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম মিলাই গেছে শাক পাতাগুলো। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, মা আমার পাঠাই দিল। হলুদ কম হলুদ কম হ্যাঁ, কি হয়েছে? মজা হয়েছে মজা, সব ঠিকঠাক সেই সাথ। সব দেখেন হয়ে গেছে লবণ টবণ আমাদের আজকের কলার থোড়া, পুঁই শাক আর আপনার সাজনা পাতা দিয়া, আর তার সাথে আছে আপনার মলা মাছের শুটকি। দেখুন একদম অসাধারণ আজকের রেসিপিটা। এটা কিন্তু আনকমন, আমাদের গ্রামে অনেকেই এইভাবে কলার থোড়া রান্না করে থাকে। চাইলে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। কেমন হলো আজকে এই আপার হাতে কলার থোড়া রান্না।